হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি দ্য টেম্পেস্ট ড্রামাটির অ্যাক্ট 1 সিন 1 নিয়ে ডিটেলে লাইন বাই লাইন বাংলায় মানে জানবো, এক্সপ্লেনেশন জানবো এবং এই সিনটি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা পয়েন্ট ঘটনা সম্পর্কে বা এই অংশটুকুনিতে যে যে চরিত্রদের কথা আসছে তাদের সম্পর্কে যা যা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা পয়েন্টগুলো উঠে আসছে সেগুলোও কিন্তু আমরা আমাদের লাইন বাই লাইন আলোচনার সাথে সাথে জেনে নেব। তোমরা যারা ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে ফলো করো নিশ্চয়ই তোমরা জানো যে অলরেডি আমরা দ্য টেম্পেস্টের ওপরে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও বা ক্লাস করেছি, যে ক্লাসেতে আমরা টেম্পেস্ট নাটকটির গল্পটি অতি সংক্ষেপে একটা আইডিয়া নিয়েছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই নাটকটির যাবতীয় ক্যারেক্টার বা চরিত্রগুলো সম্পর্কেও কিন্তু আমরা একটা ফেয়ার আইডিয়া পেয়ে গেছি। এর সাথে সাথে যদি তোমাদের মনে থাকে আমি ওই ক্লাসটিতে শেক্সপিয়ারিয়ান কমেডিজের কিছু ছোট ছোট বৈশিষ্ট্য বা ওভারঅল নাটক বা ড্রামা সম্পর্কেও কিছু কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলাম এবং অথেন্টিক গ্রিক ট্র্যাজেডি বা অ্যারিস্টটলের থিওরি অনুযায়ী ট্র্যাজেডি বা কমেডির থেকে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা কমেডি কতটা আলাদা বা কোন সেন্সে আলাদা সেগুলো কিন্তু আমরা অলরেডি জেনে নিয়েছি। তাই আজকে আমরা দ্য টেম্পেস্ট নাটকটির ইন্ট্রোডাকশন নিয়ে কিছু বলবো না, আমরা সরাসরি ক্লাসটিতে লাইন বাই লাইন বাংলায় মানে এবং এক্সপ্লেনেশনের দিকে চলে যাব। তবে তার আগে তোমাদের কাছে আমার একটি আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় যে ভিডিওটি তোমাদেরকে হেল্প করতে পারে বা ভালো লাগছে ভিডিওটি, তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার করে দিও ভিডিওটিকে। আর যদি ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে একটু হলেও হেল্প করতে ইচ্ছে করে, সাপোর্ট করতে ইচ্ছে করে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আমরা শুরু করে দিই দ্য টেম্পেস্ট অ্যাক্ট 1 সিন 1। এবং মঞ্চ থেকে পর্দা ওঠবার সাথে সাথে আমরা কিসের সাথে পরিচিত হচ্ছি, না কিসের সাথে ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের, না একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে বিক্ষুব্ধ রাতের সাথে। সেই রাতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাতের গুরুগম্ভীর আওয়াজ পাওয়া যাচ্ছে, বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে আমাদের গল্পের মুখ্য বিষয়টা বা মূল বিষয়টা কিন্তু শুরু হচ্ছে। তাহলে চলো এবার আমরা সরাসরি চলে যাই লাইন বাই লাইন আলোচনার দিকে। A tempestuous noise of thunder and lightning heard, enter a master and a boatswain। অর্থাৎ প্রথমে একটু আগেই বললাম যে মঞ্চের পর্দা ওঠবার সাথে সাথেই একটা প্রচণ্ড ঝড়ের রাতের সাথে আমরা পরিচিত হচ্ছি এবং তার সাথে সাথে বজ্রপাত এবং বিদ্যুৎ দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যেই মঞ্চে প্রবেশ করছেন কারা কারা, না মাস্টার অ্যান্ড আ বোটসওয়াইন। এক্ষেত্রে মাস্টার বলতে একটি জাহাজের ক্যাপ্টেনকে বোঝানো হচ্ছে এবং বোটসওয়াইন হচ্ছে সেই জাহাজের ক্যাপ্টেনের ঠিক পরেরই অধীনস্থ একজন কর্মচারী, যার দায়িত্বে থাকে জাহাজের বাকি নাবিকদের কাজকর্ম দেখাশোনা করা বা অন্যান্য দায়িত্ব সুচারুভাবে পরিচালনা করা। কনভারসেশন স্টার্ট হচ্ছে আমাদের। প্রথমেই মাস্টার বলছেন বোটসওয়াইনকে ডেকে, বোটসওয়াইন আনসার দিচ্ছে, হিয়ার মাস্টার, হোয়াট চিয়ার। অর্থাৎ বোটসওয়াইন বলতে চাইছে যে আমি এখানেই আছি মহাশয়, আমি আপনাকে কিরকম ভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ। মাস্টার বলছেন, গুড, স্পিক টু দ্য ম্যারিনার্স, ফল টু ইট ইয়ারলি অর উই রান আওয়ারসেলস অ্যাগ্রাউন্ড, বেস্ট টায়ার। অর্থাৎ মাস্টার অর্থাৎ ক্যাপ্টেন বলছে যে মাই গুড বয় অর্থাৎ আমার ভালো ছেলে, তুমি এক্ষুনি গিয়ে বাকি সেলার বা নাবিকদের সাথে গিয়ে কথা বলো, তাদেরকে মোটিভেট করবার চেষ্টা করো, অর্থাৎ গিভ দেম আ পেপ টক, এবং এটা খুব তাড়াতাড়ি করো, আদারওয়াইজ আমরা কিন্তু ডুবতে চলেছি। অর্থাৎ এই যে জাহাজটি কিন্তু জাহাজ ডুবি হয়ে যাওয়ার মুখে। এবং তিনি তখন বলছেন বোটসওয়াইনকে বেস্ট টায়ার অর্থাৎ হারি, অর্থাৎ দ্রুত এই কাজটি করবার জন্য তিনি তাকে নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশ দেওয়ার পরে এক্সিট মাস্টার অর্থাৎ ক্যাপ্টেন বা মাস্টার কিন্তু মঞ্চ থেকে বেরিয়ে যান এবং সঙ্গে সঙ্গে সেই মঞ্চে প্রবেশ করেন মেরিনার্সরা অর্থাৎ বাকি নাবিকেরা। বোটসওয়াইন এবার বলছে, হেই মাই হার্টস, চিয়ারলি মাই হার্টস, ইয়ার take in the topsail, tend to the master's whistle, blow till thou burst thy wind, if room enough। অর্থাৎ যে মুহূর্তে মেরিনার্সরা মঞ্চে প্রবেশ করছে সেই বোটসওয়াইন তাদের উদ্দেশ্যে বলছে, কাম অন ম্যান, অর্থাৎ এগিয়ে এসো, দ্যাটস দ্য ওয়ে টু ডু ইট, এরম ভাবেই তোমরা তোমাদের কাজটা করবে, তাড়াতাড়ি করো। টেক দ্য আপার সেল, অর্থাৎ জাহাজের যেটা আপার সেল বা টপ সেল সেটাকে কন্ট্রোল করতে বলা হচ্ছে তাদেরকে। এবং তার সাথে সাথে বোটসওয়াইন নাবিকদেরকে বলছে যে যেন তারা জাহাজের ক্যাপ্টেনের যাবতীয় অর্ডার বা নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করে এবং তারা তাদের আপ্রাণ চেষ্টা করে, সো লং অ্যাজ দে হ্যাভ এনাফ রুম টু অ্যাভয়েড রানিং অ্যাগ্রাউন্ড। অর্থাৎ যতক্ষণ সম্ভব, যতক্ষণ তাদের প্রাণ আছে, তারা যেন আপ্রাণ চেষ্টা করে এই জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করবার জন্য। ইন দ্য মিন টাইম মঞ্চে আরও কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সরা প্রবেশ করছে।
আলোনসো, সেবাস্টিয়ান, অ্যান্টোনিও, ফার্দিনান্দ, গনজালো অ্যান্ড আদার্স। এই প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে আমরা অলরেডি কিন্তু একটা ফেয়ার আইডিয়া পেয়ে গেছি, তাই আমি সেই আলোচনায় না গিয়ে সরাসরি কনভারসেশনের দিকেই কনসেন্ট্রেট করছি। আলোনসো বলছে, গুড বোটসওয়াইন হ্যাভ কেয়ার, ওয়্যার ইজ দ্য মাস্টার, প্লে দ্য মেন। আলোনসো অর্থাৎ রাজা আলোনসো, কিং আলোনসো, সে বোটসওয়াইনের উদ্দেশ্যে বলছে যেন সে সতর্ক থাকে, সাবধান থাকে, এবং তিনি এনকোয়ার করছেন যে জাহাজের ক্যাপ্টেন কোথায়, এবং তার সাথে সাথে তিনি বোটসওয়াইনকে নির্দেশ দিচ্ছেন যেন বোটসওয়াইন ওই জাহাজের বাকি নাবিকদেরকে যেন ঠিকভাবে কাজগুলি করিয়ে নেয়। বোটসওয়াইন রিপ্লাই দিচ্ছে, আই প্রে নাও কিপ বিলো। বোটসওয়াইন আলোনসোকে বলছে, প্লিজ স্টে বিলো, অর্থাৎ স্টে বিলো ডেক, অর্থাৎ জাহাজের ডেকের নিচে রাজা আলোনসোকে চলে যেতে সে বলছে। দ্যাট মিনস বোটসওয়াইন মনে করছে যে রাজা আলোনসো যদি এই সময় এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে জাহাজের ডেকে উপস্থিত থাকেন তার দলবলকে নিয়ে, তাহলে কিন্তু যে কোনো সময় বিপদও যেমন হতে পারে, অ্যাট দ্য সেম টাইম এই নাবিকেরা বা বোটসওয়াইনের কাজেরও কিন্তু বিঘ্ন ঘটতে পারে। দ্যাটস ওয়াই হি ইজ আস্কিং কিং আলোনসো টু গো বিলো দ্য ডেক, অর্থাৎ জাহাজের ডেকের নিচে তার কেবিনে তিনি তাকে চলে যেতে বলছেন। অ্যান্টোনিও বলছে, হোয়ার ইজ দ্য মাস্টার বোটসওয়াইন। এখানে অ্যান্টোনিও অর্থাৎ আমরা জানি অ্যান্টোনিও কে না, প্রসপেরোর ভাই। তো অ্যান্টোনিও এবার বোটসওয়াইনকে জিজ্ঞাসা করছে যে জাহাজের ক্যাপ্টেন কোথায় বোটসওয়াইন। বোটসওয়াইন রিপ্লাই দিচ্ছে অ্যান্টোনিওর প্রশ্নের উত্তরে যে, ডু ইউ নট হিয়ার হিম, ইউ মার আওয়ার লেবার, কিপ ইউর ক্যাবিনস, ইউ ডু অ্যাসিস্ট দ্য স্টর্ম। বোটসওয়াইন কিন্তু অ্যান্টোনিওকে, মনে রাখতে হবে বোটসওয়াইন কিন্তু জাহাজের একজন সামান্য কর্মচারী, ওয়্যারাজ অ্যান্টোনিও কিন্তু মিলানের ডিউক। এই মুহূর্তে সে কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী এবং সম্ভ্রান্ত একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে পর্যন্ত রাজা আলোনসোর মতনই বোটসওয়াইন উল্টে তাকে রিবাক করে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি জানো না যে তিনি জাহাজের ক্যাপ্টেন ভীষণভাবে ব্যস্ত, এবং তোমরা এখানে এসে এই ধরনের কথাবার্তা বলবার মাধ্যমে তুমি আমাদের যাবতীয় কাজকে নষ্ট করে দিচ্ছ। অর্থাৎ আমরা যে পরিমাণে আপ্রাণ চেষ্টা করছি জাহাজটিকে রক্ষা করবার, সেই কাজে তোমরা তো সাহায্য কিছু করতে পারছোই না, রাদার ইউ আর মারিং আওয়ার লেবার, অর্থাৎ আমাদের যাবতীয় পরিশ্রম তোমরা নষ্ট করছো। তাই কিপ ইউর কেবিনস, অর্থাৎ নিজেদের কেবিনে গিয়ে তোমরা বসবাস করো বা সেখানে গিয়ে থাকো। ইউ ডু অ্যাসিস্ট দ্য স্টর্ম, অ্যাকচুয়ালি তোমরা এখানে উপস্থিত থেকে এই ঝড়টাকেই কিন্তু সাহায্য করছো, আমাদেরকে কিছু সাহায্য করতে পারছো না। ইন দ্য মিন টাইম আর এক সম্ভ্রান্ত বংশীয় লর্ড গনজালো, সে বলছে, নে গুড বি পেশেন্ট, অর্থাৎ সে বোটসওয়াইনকে বলছে, বোটসওয়াইন এরকম হিটেড কথা শুনে, যে না না এতটা তুমি উত্তেজিত হয়ে পড়ো না মাই গুড ম্যান, অর্থাৎ তুমি একটুখানি ধৈর্য ধরো, ভালোভাবে থাকো, এতটা উত্তেজিত হওয়ার কারণ নেই। বোটসওয়াইন তার উত্তরে বলছে, when the sea is hence, what cares these roarers for the name of king? To cabin, silence, trouble us not. বোটসওয়াইন বলছে, আমি বেসিক্যালি উত্তেজিত হয়ে পড়েছি, তার কারণ এই সমুদ্রটাও কিন্তু এই মুহূর্তে উত্তেজিত। এবং তিনি তারপরে বলছেন, অর্থাৎ বোটসওয়াইন বাকিদের উদ্দেশ্যে বলছে যে এবার তোমরা এখান থেকে চলে যাও সবাই। তোমাদের কি মনে হয় যে এই ঝড়, এই সমুদ্রের এই উত্তেজিত ঢেউগুলো রাজা বা রাজা সভাসদদের নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করে? তোমাদের কেবিনে তোমরা চলে যাও এবং সেখানে কোয়াইটলি থাকো, ডোন্ট বদার আস আপ হিয়ার, এখানে এসে আমাদেরকে বিরক্ত করো না। অর্থাৎ বোটসওয়াইন কিন্তু রিপিটেডলি এই ধরনের লর্ডসদের উদ্দেশ্যে সে কিন্তু খুব ফাউল মাউথস, সে খুব রুডলি রাদার তাদেরকে বলছে যে জাহাজে এই সমস্ত সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিরা এসে তাদের কাজের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে। সে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই স্পিচে মেনশন করছে, যে স্পিচের মাধ্যমে তার প্র্যাকটিক্যাল নেচার সম্পর্কে আমরা বুঝতে পারি। সে বলছে যে এই যে সমুদ্রের ঢেউ, এই যে উত্তাল উত্তেজিত ঝড়ের রাতের সমুদ্র, এই সমুদ্র কিন্তু রাজা বা সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিদের সম্পর্কে, আইডেন্টিটি সম্পর্কে তারা কিন্তু রিয়েলাইজ করে না। এই সমুদ্রের কাছে কিন্তু বা প্রাকৃতিক ফোর্সের কাছে কিন্তু সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি বা ক্ষমতাবান ব্যক্তি বা কমনার্স সবাই কিন্তু সেম। তো তারা কিন্তু কোনো রকম মার্সি দেখাবে না, এই ভয়ঙ্কর প্রকৃতি কিন্তু কোনো রকমের মার্সি দেখাবে না। তাই এই লোকেদের উচিত বা এই লর্ডসদের উচিত যেন তারা তাদের কেবিনে গিয়ে শান্তিতে থাকে, এদের কাজে বিঘ্ন না ঘটায়। ইন দ্য মিন টাইম গনজালো এই কথার উত্তরে বলছে, গুড, yet remember whom thou hast aboard,
গঞ্জালো বলছে ঠিক আছে, কিন্তু সবসময় মনে রাখবে যে তোমার সাথে এই জাহাজে কারা রয়েছে। অর্থাৎ তিনি কিন্তু প্রকারান্তরে বোটসওয়াইনকে রিয়েলাইজ করানোর চেষ্টা করলেন যে তুমি কিন্তু যেরকমভাবে কথা বলছো ঠিক আছে আমরা চলে যাচ্ছি, বাট মনে রাখো এই জাহাজে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল ব্যক্তিরা রয়েছে, যেমন রাজা অ্যালোনসো, অ্যান্টোনিও, রাজা অ্যালোনসোর ছেলে, রাজা অ্যালোনসোর ভাই এবং গঞ্জালো নিজেও। বোটসওয়াইন বলছে none that I more love than myself. You are a counselor. If you can command these elements to silence and work the peace of the present, we will not hand a rope more. Use your authority. If you cannot, give thanks you have lived so long and make yourself ready in your cabin for the mischance of the hour. If it so hap. Cheerly, good hearts, out of our way, I say. বোটসওয়াইন আবার এমন একটি স্পিচ এখানে ইউজ করছে যে স্পিচটা ভীষণভাবে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাগম্যাটিক। সে বলছে যে হ্যাঁ আমি তো মনে রাখবই যে জাহাজে আমার সাথে কোন কোন পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিরা রয়েছে, কিন্তু বাই দ্য ওয়ে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে যারা আছে তাদের সম্পর্কে মনে রাখার থেকেও আমি যে নিজে এখানে রয়েছি সেটা আমি বেশি করে মনে রাখি। অর্থাৎ রাজা বা রাজার সম্ভ্রান্ত সভাসদদের থেকে আমি নিজের বিষয়ে বেশি কেয়ার করি, নিজের প্রাণ রক্ষা করবার জন্য আমি বেশি তাগিদ অনুভব করি। তাই তুমি হয়তো কিংস রাজার অ্যাডভাইজার হতে পারো, রাজার পরামর্শদাতা হতে পারো, তাহলে তুমি এক কাজ করো না, তুমি এক কাজ করো এই ঝড়টাকে তুমি শান্ত হয়ে যাওয়ার জন্য নির্দেশ দাও এবং দেখো তাহলে কি হয়। এবং তোমার কথায় যদি ঝড় শান্ত হয়ে যায় তাহলে আমরা আর কোনো দড়িদড়ায় হাত দিয়ে এত রকমের পরিশ্রম করব না জাহাজটিকে রক্ষা করবার জন্য। তার থেকে বরং সেই ভালো তুমি এগিয়ে যাও, তুমি তোমার অথরিটি বা কর্তৃত্ব প্রদর্শন করো। এবং যদি সেটা না করতে পারো তাহলে মনে করে রাখো যে এই পরিস্থিতিতে তুমি যে এতদিন বেঁচে রয়েছো এর জন্য তুমি কৃতজ্ঞ বোধ করো এবং যাও নিজের কেবিনে যাও, যতক্ষণ এই জাহাজ ডুবি হয়ে আমরা সবাই মরে যাচ্ছি বা তুমি মরে যাচ্ছ সেই জাহাজের কেবিনে নিজে গিয়ে ওয়েট করো, যদি আলটিমেটলি আমাদের কপালে সেরকমই নিয়তি লেখা থাকে। বলেই বোটসওয়াইন জাহাজের বাকি নাবিকদের উদ্দেশ্যে বলছে নাও 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 তোমরা তাড়াতাড়ি করো। আর এই সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি অর্থাৎ অ্যান্টোনিও, গঞ্জালো এদেরকে তিনি বলছেন যে গেট আউট অফ আওয়ার ওয়ে, অর্থাৎ আমাদের পথ থেকে সরো, আমাদেরকে কাজ করতে দাও, এই তোমাদেরকে বলার আমার শেষ কথা। এক্সিট বোটসওয়াইন, এই কথাটি বলেই বোটসওয়াইন কিন্তু বেরিয়ে যায়। গঞ্জালো ইন দ্য মিন টাইম, I have great comfort from this fellow. Methinks he hath no drowning mark upon him. His complexion is perfect gallows. Stand fast, good fate, to his hanging. Make the rope of his destiny our cable, for our own doth little advantage. If he be not born to be hanged, our case is miserable. বেসিক্যালি গঞ্জালো বলতে চাইছে যে গঞ্জালো এই বোটসওয়াইনের মতন একজন লোকের সাথে কথা বলে কমফোর্টেবল ফিল করছেন, বেটার ফিল করছেন এবং তিনি বলছেন যে এই বোটসওয়াইন হচ্ছে এমন একজন লোক, অর্থাৎ বোটসওয়াইনকে তার এমন একজন লোক বলে মনে হয়েছে যে লোকটা এত সহজে ডুবে মরবে না। কারণ তার মনে হচ্ছে যে বোটসওয়াইনের ডুবে মরা উচিত নয়, বোটসওয়াইনের ফাঁসি হওয়া উচিত। গঞ্জালো এই কথাটার মধ্যে একটু হলেও হিউমারের ছোঁয়া রয়েছে। অর্থাৎ তিনি এই কথাটি কেন বললেন না বোটসওয়াইনের এইরকম অ্যারোগেন্ট রুড বিহেভিয়ার এবং অ্যাটিটিউডের জন্য। তিনি বলছেন যে এইরকম রুড অ্যারোগেন্ট ব্যক্তিকে ওরকম ঝড়ে সমুদ্রে ডুবে সে মরবে এটা হওয়া উচিত নয়, একে ফাঁসি দেওয়া উচিত রাজা বা রাজার অন্যান্য বন্ধু বান্ধব সভাসদদের উদ্দেশ্যে এরকমভাবে কথা বলবার জন্য। সে যদি ফাঁসি গিয়ে তার মৃত্যু যদি তার ডেস্টিনি না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু জাহাজের বাকি সমস্ত লোকেদের কপাল কিন্তু অত্যন্ত খারাপ। অর্থাৎ প্রকারান্তরে তিনি বলতে চাইছেন যে এই ঝড়ে তাদেরকে রক্ষা করবার মতন ব্যক্তি একজনই আছে এবং বোটসওয়াইন। তাই এই মুহূর্তে বোটসওয়াইনের যাবতীয় ওরকম রুড অ্যারোগেন্ট কথাবার্তা তারা ক্ষমা করে দিচ্ছেন এবং যাতে তারা চেষ্টা করছেন যাতে বোটসওয়াইন বেঁচে থাকে, কারণ যদি বোটসওয়াইন বেঁচে থাকে তবেই আলটিমেটলি তারা বেঁচে থাকবেন এবং তারপরে বোটসওয়াইনকে ফাঁসি দিয়ে মারবার ব্যবস্থা করা যাবে, তার কারণ এই বোটসওয়াইনের এই ধরনের অ্যাটিটিউড বা কথাবার্তা। এক্সিউন্ট গঞ্জালো অ্যান্ড কোটিয়ার্স, গঞ্জালোর এই স্পিচের পরেই গঞ্জালো এবং অন্যান্য সভাসদরা মঞ্চ থেকে বেরিয়ে যায়। এন্টার বোটসওয়াইন, তারা বেরিয়ে যাওয়ার সাথে সাথে পুনরায় মঞ্চে দেখতে পাওয়া যায় বোটসওয়াইনকে। বোটসওয়াইন এসে বলছে ডাউন উইথ দ্য টপ মাস্ট, ইয়ার লোয়ার লোয়ার, ব্রিং হার টু ট্রাই উইথ মেইন কোর্স। বোটসওয়াইন মঞ্চে প্রবেশ করেই আবার জাহাজের বাকি নাবিকদের উদ্দেশ্যে বলছে যেন তারা টপসেল অর্থাৎ সব থেকে উঁচু যে পালটা সেটাকে নামিয়ে নেয়, তাড়াতাড়ি যেন তারা নামিয়ে নেয় এবং জাহাজটিকে যেন তারা বাতাসের সাথে সাথে বা ঝড়ের হাওয়ার সাথে সাথে ভাসতে দেয়।
আ ক্রাই উইদিন। এর সাথে সাথেই অফ স্টেজ থেকে অর্থাৎ মঞ্চের পিছন থেকে একটা জোরে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আ প্লেগ আপন দিস হাউলিং, দে আর লাউডার দ্যান দ্য ওয়েদার অর আওয়ার অফিস। সঙ্গে সঙ্গে বোর্ডসওয়াইন বলছে, উফ, ওই নিচ থেকে এই রকম লোকেদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটির আওয়াজ আর সহ্য হচ্ছে না। এই কান্নাকাটির আওয়াজ তো ঝড়ের আওয়াজকে ছাপিয়েও আমাদের কানে চলে আসছে। ইন দ্য মিন টাইম মঞ্চে আবার প্রবেশ করছেন এন্টার সেবাস্টিয়ান, অ্যান্টোনিও অ্যান্ড গঞ্জালো। যে মুহূর্তে বোর্ডসওয়াইন সেবাস্টিয়ান, অ্যান্টোনিও এবং গঞ্জালোকে দেখতে পাচ্ছে, তৎক্ষণাৎ অত্যন্ত বিরক্তি সহকারে সে তাদের উদ্দেশ্যে বলছে, ইয়েট অ্যাগেন, আবার এলে তোমরা এখানে? হোয়াট ডু ইউ হিয়ার? কি চাই কি তোমাদের এখানে? তোমরা কি চাও যে আমরা এখানে সবকিছু কাজকর্ম ছেড়ে দিয়ে ডুবে মরবো? হ্যাভ ইউ আ মাইন্ড টু সিং? তোমরা নিজেরাও কি ডুবে মরতে চাইছো? তার জন্য কি বারবার এই ডেকের ওপরে উঠে এসে আমাদের কাজে ডিস্টার্ব করছো বারবার ধরে? সেবাস্টিয়ান উত্তর দিচ্ছে, আ পক্স ওভার ইউর থ্রোট, ইউ বাউলিং ব্লাসফেমাস ইনচ্যারিটেবল ডগ। সেবাস্টিয়ান অর্থাৎ সেবাস্টিয়ানকে না রাজা আলোনসোর ভাই, রাজার ভাই, তার অথরিটি, তার ক্ষমতা খুব সহজেই আমরা ইমাজিন করতে পারি, এবং সেই লোক বোর্ডসওয়াইনের মতন অতি সামান্য নগণ্য লোকেদের কাছ থেকে এই ধরনের আচরণ পেতে কিন্তু অভ্যস্ত নয়। তাই সে অত্যন্ত বিরক্ত হয়ে বোর্ডসওয়াইনের উদ্দেশ্যে বলছে, গো টু হেল, অর্থাৎ তুমি নরকে যাও, তোমার মতন খারাপ মুখোলা এরকম একটা কুকুর আমি জীবনেও দেখিনি। অর্থাৎ সে কিন্তু প্রকারান্তরে বোর্ডসওয়াইনকে ভীষণভাবে ইনসাল্ট করছে। একজন সমাজের সব থেকে উঁচু স্তরের ব্যক্তি সমাজের অপেক্ষাকৃত এই শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে যেরকম ধরনের আচরণ বা ব্যবহার করতো তখনকার দিনে। বোর্ডসওয়াইন বলছে, ওয়ার্ক ইউ দেন। সঙ্গে সঙ্গে বোর্ডসওয়াইন উত্তর দিচ্ছে, ও আচ্ছা, আমি তাহলে এত খারাপ লোক? তাহলে কাজ করো, নিজেরাই কাজটা করে নাও। এই যে জাহাজ ডুবি বাঁচানোর জন্য আমরা যা যা পরিশ্রম করছি, এবার তোমরা নিজেরাই করো, তাহলেই বুঝবে মজা কেমন হয়। অ্যান্টোনিও বলছে, হ্যাংকার, হ্যাং ইউর হোরসন ইনসোলেন্ট নয়েজ মেকার, উই আর লেস অ্যাফ্রেড টু বি ড্রাউন্ড দ্যান দো আর্ট। অ্যান্টোনিও বলছে যে তুমি একটা অত্যন্ত নিচু বংশের বা নিচু শ্রেণীর ব্যক্তি, তুমি জাস্ট মরে যাও, গো অ্যাহেড এবং ডাই, তোমার মরাই উচিত। তুমি একটা নোংরা, অত্যন্ত খারাপ আচরণের বাস্টার্ড। বাস্টার্ড বলতে আমরা জানি অর্থাৎ একটা মানে এমনই একজন কাউকে সম্পর্কে বলা হয় যার পিতা মাতার ঠিক নেই। ইউ আর মোর স্কেয়ার্ড অফ ড্রাউনিং দ্যান উই আর। এবং তার সাথে সাথে অ্যান্টোনিও তাকে এটাও বোঝাচ্ছে বা বলতে চাইছে যে আসলে আমরা ডুবে মরবার জন্য যতটা না ভয় পাচ্ছি, তার থেকে বেশি ভয় তুমি পাচ্ছ। যখন অ্যান্টোনিও এবং বোর্ডসওয়াইনের মতন মধ্যে এই কনভারসেশনটা ভীষণই একটা উত্তপ্ত রূপ নিচ্ছে, ঠিক সেই সময় গঞ্জালো ঘটনাটির মধ্যে ইন্টারফেয়ার করছেন, এই কনভারসেশনের মধ্যে ইন্টারফেয়ার করছেন। আমরা অলরেডি জানি গঞ্জালো একজন বৃদ্ধ লর্ড, যিনি ভীষণভাবেই সেন্সিবল, ওয়াইজ এবং প্র্যাগম্যাটিক। তিনি কিন্তু সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে, কাম ডাউন করতে সক্ষম হন, এবং তিনি তার সেই রোলটাই কিন্তু এখানে পারফর্ম করছেন। তিনি বলছেন, আই উইল ওয়ারেন্ট হিম ফর ড্রাউনিং থ্রু দ্য শিপ, উই আর নো স্ট্রঙ্গার দ্যান আ নাটশেল অ্যান্ড as leaky as an unstanched wench। সে বলছে, অর্থাৎ গঞ্জালো বলছেন যে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ও ডুবে মরবে না। যদিও এই জাহাজটি একদমই ভঙ্গুর বলে মনে হচ্ছে, ঠিক একটা ডিমের খোলার মতন, এবং এই জাহাজের মধ্যে দিয়ে এতটাই জল প্রবেশ করছে ঠিক যেন একজন মেনস্ট্রুয়েটিং ওম্যানের মতন। ইন দ্য মিন টাইম বোর্ডসওয়াইন আবার বলছে, লে হার আ হোল্ড, সেট হার টু কোর্সেস অফ টু সি এগেন, লে হার অফ। বোর্ডসওয়াইন আবার নাবিকদের উদ্দেশ্যে বলছে এবার যে তারা যেন জাহাজটিকে বাতাসের অভিমুখ অনুযায়ী ঘুরিয়ে নেয়, সেই সঙ্গে পাল্টাও যেন তারা খাটায়, এবং তারা যেন জাহাজটিকে পুনরায় সেই বাতাসের সাথে সাথে পুনরায় সমুদ্রের বুকে এগিয়ে যেতে দেয়। এন্টার মেরিনার্স ওয়েট। এই কথা বলার পরেই সেই মঞ্চে প্রবেশ করে যাবতীয় নাবিকেরা, যারা এতক্ষণ ধরে আপ্রাণ প্রচেষ্টা করছে জাহাজটাকে বাঁচানোর জন্য। প্রত্যেকেই ওয়েট, অর্থাৎ প্রত্যেকেই ভিজে চুপচুপে অবস্থা তাদের। মেরিনার্স এসে বলছে, অল লস্ট, টু প্রেয়ার্স অল লস্ট। নাবিকেরা এসে বলছে যে আর কোনো রকমের কিছু করা সম্ভব নয়, অর্থাৎ পুরো এফর্টটা, পুরো চেষ্টাটাই ফিউটাইল হয়ে গেছে, এবং তারা এসে বলছে এই মুহূর্তে নিজেদের জীবন রক্ষা করবার জন্য তাদের আর কিছুই করবার নেই, শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া, কারণ তাদের যাবতীয় দায়িত্ব শেষ হয়ে গেছে, অর্থাৎ নাথিং ইজ টু বি ডান টু সেভ দিস শিপ এনিমোর। এক্সিট মেরিনার্স। মেরিনার্সরা এই কথাটি বলেই মঞ্চ থেকে বেরিয়ে যায়, এবং বোর্ডসওয়াইন তারপরেই বলে, হোয়াট মাস্ট আওয়ার মাউথস বি কোল্ড? কি তাহলে কি আমাদের শরীর, আমাদের মুখ কি পুরোপুরি শীতল হয়ে যাবে? অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আলটিমেটলি তাহলে কি আমরা মারা যেতে চলেছি?
গঞ্জালো উত্তর দিচ্ছে, দ্য কিং অ্যান্ড প্রিন্স অ্যাট প্রেয়ার্স, রাজা এবং রাজপুত্র এই মুহূর্তে প্রার্থনারত। লেটস অ্যাসিস্ট দেম, চলো তাদের সাথে আমরাও যোগ দিই, ফর আওয়ার কেস ইজ অ্যাজ দেয়ার্স, কারণ তাদেরও যেমন কপালের অবস্থা এখন, তাদেরও যেমন এখন নিয়তি বলে মনে হচ্ছে, আমাদেরও সকলেরই সেই একই অবস্থা। তাই তারাও যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আমাদেরও সকলের উচিত ঈশ্বরের কাছে প্রার্থনা করার, যাতে তিনি আমাদেরকে রক্ষা করেন। সেবাস্টিয়ান বলে উঠছে, আই অ্যাম আউট অফ পেশেন্স, অর্থাৎ আমার আর কোনো রকমের ধৈর্য নেই এই ধরনের প্রার্থনা টার্থনা করবার ব্যাপারে। অ্যান্টোনিও বলছে, উই আর মিয়ারলি চিটেড অফ আওয়ার লাইভস বাই ড্রাঙ্কার্ডস, শুধুমাত্র আমরা আমাদের প্রাণ হারাতে চলেছি এই সমস্ত মদ্যপ লোকেদের জন্য। অর্থাৎ অ্যান্টোনিও কিন্তু অত্যন্ত ইনসাল্টিং ওয়েতে কাদেরকে মিন করছে না, এই বোটসওয়াইন বা জাহাজের নাবিকদেরকে, যারা কিনা এতক্ষণ ধরে আপ্রাণ চেষ্টা করছিল জাহাজটিকে রক্ষা করবার। অ্যান্টোনিওর এই মন্তব্যের দ্বারা কিন্তু অ্যান্টোনিওর চরিত্রের কুৎসিত দিকটা সম্পর্কে প্রথমেই আমরা পরিচিত হতে পারছি। This white-chopped rascal, would thou mightst lie drowning the washing of 10 tides. অ্যান্টোনিও বেসিক্যালি এখানে বোটসওয়াইনকে অত্যন্ত বাজেভাবে ইনসাল্ট করলো, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করলো বোটসওয়াইনের এগেনস্টে, এবং সে বলতে চাইছে বোটসওয়াইন হচ্ছে এমনই একজন ব্যক্তি যে শুধু বড় বড় কথা বলতে পারে, আলটিমেটলি কোনো কাজ কিন্তু করতে পারে না। এবং সে এও আশা করলো বোটসওয়াইনের জন্য যে বোটসওয়াইন যেন একবার নয় 10 বার ডুবে মরে। Gonzalo in the meantime বলছে, he will be hanged, yet though every drop of water swear against it and gape at widest to glut him. গঞ্জালো বলছে, না না, ডুবে ওকে মরবে না, ওকে ডুবিয়ে মারা যাবে না, ওকে ফাঁসি দিয়েই মারতে হবে। এবং এই সমুদ্রের প্রত্যেকটা বিন্দু জল যদি তাকে মানে পুরো গলাদ্ধকরণ করতে চায়, অর্থাৎ বোটসওয়াইনকে গিলেও নিতে চায়, তাহলেও ও যেন ডুবে না মরে, ওকে ফাঁসিতেই মরতে হবে। ইন দ্য মিন টাইম আ কনফিউজড নয়েজ উইদিন, একটা প্রচন্ড কনফিউজড আওয়াজ ভেতর থেকে পাওয়া গেল। ভয়েসেস, সেই সমস্ত কণ্ঠস্বরের মধ্যে যে কণ্ঠস্বরগুলো ভেসে আসছিল, তার মধ্যে কি কথাবার্তা আসছিল না, মার্সি অন আস, উই স্প্লিট, farewell my wife and children, farewell brother, we split. অর্থাৎ ভেতর থেকে জাহাজের মধ্যে থেকে কথাবার্তা আসছিল, সকলে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং তারা তার সাথে এটাও বলছে যে জাহাজটা ধীরে ধীরে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি তিনি তার স্ত্রী এবং শিশুদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, একজন ভাই তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিতে নিতে চিৎকার করে আর্তনাদ করে বলছে, এই আমরা ভেঙে গেলাম, অর্থাৎ জাহাজটি সম্পূর্ণভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অ্যান্টোনিও, লেটস অল সিঙ্ক উইথ দ্য কিং, অ্যান্টোনিও বলে উঠছে, তাহলে তাই হোক, রাজার সাথে চলো আমরাও সবাই এই মুহূর্তে ডুবে মরি। সেবাস্টিয়ান বলছে, লেটস টেক লিভ অফ হিম, সেবাস্টিয়ান বলছে চলো তাহলে এবার ওর থেকে বিদায় নেওয়া যাক। এই বলে এক্সিউট অ্যান্টোনিও অ্যান্ড সেবাস্টিয়ান, অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ান মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে। গঞ্জালো বলছে, নাও উড আই গিভ 1,000 furlongs of sea for an acre of barren ground, long heath, brown furs, anything, the wills above be done, but I would fain die a dry death. মৃত্যুর একেবারে সন্নিকটে দাঁড়িয়ে গঞ্জালো ভীষণভাবে প্র্যাগম্যাটিক ওয়েতে এবং অ্যাট দ্য সেম টাইম ভীষণভাবে ডেসপন্ডেন্ট, হতাশ, ডিজেক্টেড ওয়েতে মন্তব্য করছেন যে এই মুহূর্তে যদি গঞ্জালোকে 1000 ফার্লাং সমুদ্র দেওয়া হয়, তাহলেও তিনি সেটা না নিয়ে একটি ছোট্ট 1 একর শুকনো ডাঙা জমি নেওয়াটাই বেশি প্রেফার করবেন। কেন তিনি বলতে চাইছেন না, সমুদ্রের 1000 ফার্লং জায়গা থেকে এই মুহূর্তে সামান্য ডাঙা জমি বা শুকনো মাটির 1 একর জমি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট টু সেভ দেয়ার লাইভস। সেই জন্যই তিনি সেটা আশা করছেন। তার সাথে সাথে তিনি বলছেন ব্যারেন উইথ প্যাচ, যদি সেই জমিতে সম্পূর্ণ অনুর্বরতাই থাকে, তা সত্ত্বেও তিনি সেই জমিটাই নেওয়া প্রেফার করবেন, যাই হোক না কেন। হোয়াটস ডেস্টিনড টু হ্যাপেন উইল হ্যাপেন, তার সাথে সাথে তিনি এটাও রিয়েলাইজ করছেন যে যেটা নিয়তিতে রয়েছে, অর্থাৎ যেটা ডেস্টিনড হবে সেটা কিন্তু হবেই, কিন্তু তাও তিনি আবার স্টিল আশা করছেন যে এই মুহূর্তে যদি নিজের প্রাণ রক্ষা করবার জন্য আমাকে কিছু করতে হতো বা কিছু দিতে হতো, তাহলে আমি সব কিছু দিতে পারতাম শুধুমাত্র নিজের প্রাণ রক্ষা করবার জন্য। অর্থাৎ এতটাই ডিজেক্টেড এবং ডেসপন্ডেন্ট তিনি এই মুহূর্তে ফিল করছেন। এই বলে সবাই মঞ্চ থেকে আলটিমেটলি বেরিয়ে যায়। তাহলে আশা করি আজকে যেটুকুনি অংশ আমরা আলোচনা করলাম, অংশটুকুনি লাইন বাই লাইন বাংলায় মানে এবং এক্সপ্লেনেশন বুঝতে তোমাদের প্রবলেম হয়নি। আমরা এর পরের ক্লাসে অ্যাক্ট 1টাকে কন্টিনিউ করব। তার আগে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই যে যদি মনে হয় যে ভিডিওটি তোমাদেরকে হেল্প করেছে বা একটু হলেও ভালো লেগেছে বা বুঝতে পেরেছো, তাহলে ভিডিওটিকে প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে যদি একটু হেল্প করতে চাও, সাপোর্ট করতে চাও, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব,
বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, কারণ তোমাদের মতামত আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। ইন দ্য মেন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।